আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বাংলা সংবাদ 24 এর পক্ষ থেকে আমি বেলাল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক প্রতি বছর বিদেশে পাড়ি জমান দেশের পাশাপাশি নিজের পরিবারেরও যাতে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে সেই আশায়। এবং এই বিদেশে যেসব দেশে আমাদের শ্রমিক যায় তার মধ্যে সবচাইতে বেশি আমরা পছন্দ করি সৌদিতে যাইতে, কেননা সৌদি একটা মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্কের দিক থেকে আমাদের আবেগের বিষয়, আমাদের ভালোবাসার একটা রাষ্ট্র। কিন্তু আপনারা জানেন কি, সেই সৌদিতেই আমাদের দেশের শ্রমিকেরা সবচাইতে বেশি অবহেলিত হয়, নির্যাতিত হয় এবং আত্মহত্যা করে। সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের আত্মহত্যার হার 24%। কী কারণে ঘটছে এই ভয়াবহতা? 2024 সালে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ওই বছর 4813 জন প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়, যা 2023 সালের তুলনায় 5.7% বেশি। এ তথ্য প্রকাশ করেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইনস্টিটিউট। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত প্রবাসী মৃত শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সংলাপে এই তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডাক্তার তাসনিম সিদ্দিক বলেন, এত তরুণ মানুষ কেন মারা যাচ্ছে? সরকারের উচিত প্রতিটি মৃত্যুর ক্ষেত্রে পোস্টমর্টেম নিশ্চিত করা, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তিনি আরও বলেন, অনেক সময় মৃতদেহে স্পষ্ট আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও মৃত্যুর সনদে তা স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গবেষণায় দেখা গেছে 2024 সালে মারা যাওয়া প্রবাসী শ্রমিকের গড় বয়স মাত্র 38 বছর। বিশেষ করে আরব ও দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রম বাজার নির্ভর দেশগুলোতে কর্মরত নারীদের মৃত্যুর গড় বয়স উন্নত দেশের নারীদের তুলনায় প্রায় 10 বছর কম। 2017 থেকে 2021 সালে তথ্য বিশ্লেষণ উঠে এসেছে, প্রবাসী নারীদের মধ্যে 32% মৃত্যু ছিল অস্বাভাবিক। এর মধ্যে রয়েছে দুর্ঘটনা, খুন ও আত্মহত্যা। অধিকাংশই কর্মজীবন শুরুর কয়েক মাসের মধ্যেই মারা গেছেন। গবেষণায় বলা হয়, মোট মৃত্যুর 69%কে স্বাভাবিক ও 31%কে অস্বাভাবিক বলা হয়েছে। এর মধ্যে সৌদি আরবে আত্মহত্যার হার সর্বোচ্চ 24%। অস্বাভাবিক মৃত্যুর চিত্র কেবল স্বনির্ভর দেশগুলোতেই পাওয়া যায়। ইউরোপ, আমেরিকার মতো উন্নত দেশগুলোতে এ ধরনের মৃত্যুর হার নেই বললেই চলে। গবেষণায় আরও উঠেছে, প্রায় 48% প্রবাসী পরিবারের সদস্য বিশ্বাস করেন না যে মৃত্যুর সনদে উল্লেখিত কারণটি প্রকৃত। তারা বিশ্বাস করেন মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করা হয়েছে। অপরদিকে সংলাপে অংশ নেওয়া বক্তারা বলেন, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের মরদেহ গ্রহণের সময় মর্যাদাহীন ও অমানবিক আচরণ করা হয়। মরদেহ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহে অনেক জটিলতা পোহাতে হয়। 80% পরিবার এসব সমস্যা ভোগ করছেন বলে জানা গেছে। ডক্টর তাসনিম সিদ্দিকী বলেন, এত মানুষ কেন মরছেন, বিশেষ করে এত অল্প বয়সে? এর উত্তর আমরা পাচ্ছি না। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও সম্মানজনক ব্যবস্থাপনা ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়। এই গবেষণাটি প্রবাসীদের জীবন ও মৃত্যুর বাস্তবতা তুলে ধরছে, যারা নিজেদের শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখেন, অথচ মৃত্যুর পরও অধিকাংশ সময় মর্যাদা থেকে বঞ্চিত হন। এখনই সময় রাষ্ট্রকে এ বিষয়ে গভীরভাবে ভাবার। সত্যিই আমাদের সরকারের উচিত প্রত্যেকটা মৃত্যুর প্রকৃত কারণ কী তাহা যাচাই বাছাই করে নিশ্চিত করা এবং পোস্টমর্টমও নিশ্চিত করা। তাহলে সৌদি কর্তৃপক্ষ বলেন বা অন্যান্য রাষ্ট্র যারাই বলেন, তারা কিছুটা হলেও দায়বদ্ধতা বা সিরিয়াসনেস ফিল করবে। দীর্ঘ এই রিপোর্ট পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে আমাদের দেশের সরকারের এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং প্রবাসী শ্রমিকরা যাতে আরও নিরাপদ থাকে এবং তাদের প্রতিটি মৃত্যুর ক্ষেত্রে কি হয়েছিল সেই বাস্তব বিষয়টা যেন আমরা জানতে পারি, সেই ব্যাপারটাকে নিশ্চিত করা। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।